এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যান। আপনার বাড়িতে ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? আপনার ঘরে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাপ। চলুন, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আজ আপনারা বাড়ি যাবেন, জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনার বাড়িতে কে কে আছে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী আপনি নিজেই আজকে সার্টিফিকেট দিতে পারবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই অভ্যাসগুলো নবীজি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে সেই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে। চলুন, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন এই 4 জনের বাইরে কেউ আছেন? আমি এজন্য বলি, বাবা রাগ করবেন না, আমি বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয়, কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়, দয়া করে একটু শুনে যান। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর কিছু বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারেনি, চুপ করে বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ফুচকা দোকান থেকে শুরু করে, ইমিটেশন দোকান থেকে শুরু করে, হাতে ছাম্মারা থেকে শুরু করে, সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে, ইয়াং মেয়ে বেরিয়েছে। আহারে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, বাচ্চাটারা হাত ধরে দেওরের সঙ্গে ফুচকা খাওয়ার নাম করে। কত ইটিং, কিসিং, ফিটিং, সিটিং, মিসিং, কত কি হলো তার ঠিক নেই। আর ইংরেজি বললাম না, এই কটা ইংরেজি শুনে রাখুন: ইটিং, সিটিং, ফিটিং, কলিং, কিসিং। আর বললাম না, আর নিচের দিকে ইংরেজি বললাম না, যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারছে মোটামুটি। তো এত কিছু করার পরে শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়। ধনঞ্জয় বুঝেন তো? হ্যাঁ, সেই 2004 সালে আলিপুর সেন্ট্রাল জেলে যে ছেলেটার ফাঁসি হলো, হেতাল পারেক বলে এক নারীকে ধর্ষণ করে হত্যা করার কারণে। ছেলেটির বাড়ি ছিল বাঁকুড়ার কুলাডিঙি, অন্দা থানায় কুলাডিঙি গ্রামে বাড়ি। ওর পাশের গ্রামে বাস করে এসছি গো বাবা। যাই হোক, তো সেই ছেলেটা পাই ধনঞ্জয়। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দেখি, চলুন কোরআন কি বলছে দেখি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে। আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আর চুপচাপ বসে থাকবে। এই দেখুন, আমি হতবাগা আব্দুল্লাহ কিলমারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন, কান লাগিয়ে শুনছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, বক্তা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, আর শ্রোতা যখন ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য নীরবতা পালন করে কোরআন শুনতে বসবে, এই বক্তার শ্রোতার মাঝে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। আমার বাপেরা, আমি ছেলেদেরকে বলছিলাম, কমিটির ছেলেদেরকে বলি, বাবা তোমরা এই জলসা না দিয়ে তাফসিরুল কোরআনের মাহফিল দাও, একটা একটা করে সূরার তাফসির। এই উত্তর 24 পরগনায় তাফসিরুল কোরআনের মাহফিল হয় না ধারাবাহিক ভাবে, একটা জায়গায় ছাড়া। এই উত্তর 24 পরগনা একটা জায়গায় ছাড়া,
জায়গাটার নাম বলে দিচ্ছি, মনে রাখবেন। জায়গাটা হলো মিনাখা থানা, চৈতল ঘাট, মালঞ্চ চৈতল বলে না বাবা, চৈতল ঘাটে একটা জলসা হয়। আজ বিগত আমি বহু বছর আসছি, সূরাত তাফসীর, একটা একটা করে সূরাত তাফসীর হয়। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগে। একটা করে সূরাত তাফসীর, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। গোটা সূরাটাই জানতে পারে কি কি হচ্ছে এর মধ্যে, কি কি আছে। হয় কবে? ফাল্গুন মাসের 1 তারিখ আর 2 তারিখ প্রতি বছর। এবছরে আলোচনা হয়েছে 22 নম্বর পারায় সূরা ফাতিরের 15 নম্বর আয়াত থেকে তাফসীর হয়েছে। এবারে আগামী বছর পরেরটা আবার হবে। যাই হোক আমার বাপেরা, কোরআনের তাফসীর এমন একটা কোরআন এমন এক কিতাব, সবই রয়েছে এর ভিতরে, সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। কি নেবেন? ভূগোল নেবেন, এর ভিতরে আছে। বাবা, আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের বলি, চমকে যাবেন। আমি যেদিন স্কুলে জয়েন করি, সরকারি স্কুল জয়েন করেছি, আমার হেডমাস্টার আমাকে বলছে, মারুফ তোমার রেজাল্ট বলছে তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট বয় প্রত্যেকটা সাবজেক্টে বাবা, তো তুমি, আমার স্কুলে ইংরাজির টিচার নেই, রিটায়ার্ড হয়ে গেছে, তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিতে একটু পড়াতে তাহলে ভালো হতো। তা আমি বললাম, স্যার আমি চেষ্টা করব, নতুন নতুন চাকরি করছি তো বাবা, তখন বহুদিন আগে, তো পড়াবো। তারপরে বলছে, শোনো আমার স্কুলে কম্পিউটারগুলো পড়ে আছে, তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করেছো, তাই কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি স্টুডেন্টদের একটু কম্পিউটার শেখাতে ভালো হতো। বললাম স্যার আমি চেষ্টা করব। দুটো হলো আমার সাবজেক্ট, কি আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তারপরে বলছে, শোনো ভূগোলের টিচারই নেই, সরকার এখন টিচার দেয়নি, উচ্চ মাধ্যমিক স্কুল, সুতরাং তুমি যদি ভূগোলটা পড়াতে 9-10-এর ভালো হতো। তো আমি বললাম স্যার আমি চেষ্টা করব। তো 9-10-এর ভূগোল পড়াচ্ছি, তো ভূগোল পড়াচ্ছি, এমতো অবস্থায় আমরা ক্যাজুয়াল টিচার নিয়েছিলাম, ওই কন্ট্রাকচুয়াল টিচার নিয়েছি। তো ভূগোলের টিচারটা এসেছে, আসার পর আমাকে দেখে বলছে, স্যার স্যার আপনি আপনি এই স্কুলে? বললাম হ্যাঁ বাবু। তা বলছে, স্যার আমি আপনার খুব বড় ভক্ত, আমি আপনার ওয়াজ খুব শুনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে, স্যার আমার একটা প্রশ্ন আছে, করবো? বললাম করুন। বলছে, স্যার আপনার একটা লেকচার শুনেছি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আপনি লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তা বললাম হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম, কোনো সমস্যা হয়েছে? তা বলছে, হ্যাঁ স্যার সমস্যা তো বেশি। বলছে কিরকম? বলছে কোরআন এসেছে 1500 বছর আগে, প্লেনটা তো আর 1500 বছর আগে ছিল না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? মারাত্মক প্রশ্ন। তাই বললাম, স্যার আমি ক্লাস 9-এর ক্লাস টিচার, আমি ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিনের সময় বসেছি, অনেক স্যারেরা বসেছেন, আমিও বসেছি। এবার আমি ওনাকে প্রশ্ন করছি, স্যার আপনি কিসের টিচার? তো উনি বলছেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার, ভূগোলের টিচার। আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? ভূগোলের সংজ্ঞাটি কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? তখন বলছে, জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে তখন আমি বলছি, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এই কারণেই। তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। যারা বলুন। তখন উনি বলছেন, স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি বলছি, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের কি পড়িয়েছেন? আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। বলি সে কি? আপনি ভূগোলে কি পড়িয়েছেন? নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূলমধ্য রেখা, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? জোয়ার ভাটা, জোয়ার ভাটা, 1500 বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা বলা আছে। আমি বললাম, স্যার আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের?
দিন রাত্রির পরিবর্তন। বলছে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে দিন রাত্রির পরিবর্তন। কোথায় আছে শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। 23 নম্বর পারার একেবারে 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। এরপরে আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে ওয়ালি জিবালা আওতাদা। আপনি ছেলে মেয়েদের ভূগোলে পড়িয়েছেন ভূমিকম্প। ১৫০০ বছরকে কোরআনে বলে দিয়েছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। তাই তো নাকি? বলুন না বাবা, একটু কথা বলুন না। হ্যাঁ, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আমি বললাম স্যার এটা ভূগোলের কথা নয়, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সে কি শুনে নিন কোথায় আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল কোরআন কোরআনে বলা হয়েছে যে আমি আল্লাহ কত বরকতময় বান্দা। তুমি চিন্তা করে দেখো, আমি সূর্যের করেছি প্রদীপ আর চাঁদকে করেছি নূর বা মুনির। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো, ধার করা আলো। ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর এখন মেডিকেল কি বলো ভৌগোলিকরা এটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিল, ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব দিল। ১৫০০ বছর আগে কোরআনে আছে, এটার গুরুত্ব ভুলে গেল। কেন ভুললো? আমরা আলেমরা, আমরা বক্তারা এইটাকে খুলে জনগণকে বলতে পারিনি। ভুল বললাম বাবা? শুনে নিন, ১৫০০। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 মানে 9টা গ্রহ। তাই তো? শুনে নিন, এখন আর 9টা গ্রহ নেই। যারা আধুনিক ভূগোল পড়েছেন নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা কোরআন বলে দিয়েছে। কোথায় শুনে নিন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, সকালবেলা উঠে বলছে আব্বাজান, বাপ ইয়াকুব নবীকে বলছে আব্বাজান আজকে আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা বলা হলো। কোরআনে এই আয়াত কিনে গবেষণা শুরু হয়ে গেল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো আর 9টা গ্রহ নেই, 11টা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে, কথাটি শুনে নিন। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহু ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলে দিয়েছেন আসমানে পৃথিবীর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রেখে দেবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মরি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে ভাবলো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। আমরা মুসলমানরা এই কোরআনটার মূল্য দিলাম না, আমরা এর মূল্য না দিয়ে করলাম কি অন্য পথে চলতে লাগলাম। আমার বাপেরা, আল্লাহ রাসূল নিজেই বলেছেন হাক্কানি উলামা খৈরুল উলামা শাররুল উলামা। আমি বলিনি, প্রত্যেকটা কথার পিছনে আমার কোরআন এবং হাদিস তার দলিল রয়েছে। বাবা আফসোস এই জায়গাটায়, মানুষ যেদিন আমার বক্তব্য, তবে আমার বক্তব্য কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাই তো, আমি এইগুলোতে যাই। আগামীকাল একটা প্রোগ্রাম রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে বা হাই স্কুল, এইসব জায়গাতে তারা এই বক্তব্যগুলো বোঝে এবং জানে, বোঝার চেষ্টা করে। কিন্তু আফসোসের বিষয় কিছু মুসলিম, নামধারী মুসলিম, তারা আদৌ মুসলমানই নয়, তারাই আমার বক্তব্যের বিকৃতি ঘটানোর চেষ্টা করে। তবে আমার কোনো দুঃখ নেই, শরিয়াতের ভাষায় তাদেরকে মুসলিম বলা যায় না বাবা। আজ আমি এখানে বসে বসে কোরআন থেকে হাদিস থেকে প্রত্যেকটা দলিল আমি আপনাদের দিয়ে যাচ্ছি। চলুন একটা একটা করে বলি। আচ্ছা বাপেরা, মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলতে পারেন? বলুন বলুন, কথা বলুন না। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু?
আপনাদের মাথায় কি আসছে? যেটা ভুল আছে ভুলটাই আসুক না। ওরে বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই আমি বাস্তব ভুল হোক না, আমি ভুলটা সংশোধন করে দেবো। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? দুই একটা বলে, খুঁজে পাবেন না। বাহ, আর দুই একটা বলেন বাপ, বলেন না, হোক, হচ্ছে হচ্ছে বলুন। এই দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি, খুলে দিচ্ছি। আমি হাওড়া জেলায় বাগনান বলে একটা থানা আছে, জানেন? বাগনান জেলা বা থানা হাওড়া জেলা, জানেন তো? তো বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে। তো কলেজের প্রিন্সিপাল আছে, প্রফেসররাও আছে। তো আমি কলেজে উঠেই প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেটা এখানে করছি, এর উত্তরটা দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি যে বলো। বলছে, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তা আমি বললাম এটা ঠিক হলো না। বলছে, কেন স্যার? তা আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালেও দাড়ি ছিল, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। আর একজনকে দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলবো। বলছে, বলো। বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে, কেন স্যার? তা আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে, আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও এখন পাগড়ি পরে। তখন আর একটা ছেলে বলল, স্যার আমি বলবো। বলো। স্যার মুসলিমটা নামাজ পড়বে, অমুসলিমটা নামাজ পড়বে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে, কেন? বললাম তোমার কি জানা আছে? তোমার কি জানা আছে? তখন প্রফেসররা সব আছেন। তোমার কি জানা আছে কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের মতো দিনে 5 বার ওই ব্যায়ামটা করতেন। ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলছে, না না না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তা বলছে, আপনি এরকম করছেন? বলছে, আমি এই ব্যায়ামটা দিনে 5 বার যদি করি আমার কোনো রোগ থাকবে না, এটা আমার বিশ্বাস। আর হযরত মুহাম্মদ বলে একজন ব্যক্তি ছিলেন নবী, আখিরি নবী, তিনি বলেছেন এই ব্যায়ামটার কথা, তাই আমি এই ব্যায়ামটা কন্টিনিউ করি। তখন আর একটা স্টুডেন্ট বলছেন, স্যার আমি বলবো। বলে, বলো। বলছে, স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না, যেটা ধারণা। তা আমি বললাম এটাও ঠিক হলো না। আচ্ছা বাপেরা, এই মুসলমানের ইতিহাসটা কি জেনে নিই। পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে কে বাদ দিয়েছিল, ইতিহাসটা জেনে নিই। শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলো, তা আপনি হন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিল? আমরা তো সুন্নত বলে চিৎকার করি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। সুন্নাত। দাড়ি রাখা, গোঁফ রাখা। বাবা ফতোয়াটা যদি ওইখান থেকে দেবেন বাপ আমার, তাহলে এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোঁফ রাখা হারাম? কোথায় শুনেছেন আপনারা গোঁফ রাখা হারাম? বলতে পারবেন না। নেই তা বলবেন কি? নেই তা বলবেন কি? ওই লোকের মুখে শুনেছেন, শুনে শুনে গোঁফ রাখা হারাম করে দিয়েছেন। কিন্তু না, এই গোঁফ রাখা কোন নবীর সুন্নত জানেন? দাড়ি রাখা কোন নবীর সুন্নাত সেটাই তো জানিনি। সব সুন্নত বলে চালাই। একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, টেনশন নেবেন না।
আমার মাথার চুলটা ছোট না বড় বাপ? বলুন, একটু কথা বলুন না। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা, গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না বাবা, এটা মোহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? চলুন বলে দিচ্ছি। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ ছোট করা, গোঁফ ছোট করা, খাটো করা, গোঁফ ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফ রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত। পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। আর মোহাম্মদ নবীর সুন্নাত কি? কুলুব ব্যবহার করাই মোহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই ফাড়া লুঙ্গি পরা, ফাড়া বলে বোঝেন তো বাবু? বোঝেরা বোঝে, সেলাই বাদের ছেঁড়া ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আবার বলি, এই যে পাঞ্জাবি পরেছেন, সেলাই করা তো নাকি? আর ভাই বলুন না, এই সেলাই করা জামা পৃথিবীর সর্বপ্রথম কে পরেছিল জানেন? পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, সেই একটাই উত্তর হবে, 3টে বলছি। তিনিই পৃথিবীর প্রথম দর্জি ছিলেন, তিনিই পৃথিবীর প্রথম দর্জি। বাবা এখানে কেউ দর্জি আছেন? বলুন না বাবা, একটু বলুন না, কথা বলুন না। কেউ দর্জি নেই? যাই হোক, যারা দর্জির কাজ করেন তারা কোনোদিন ভাববেন না আমি একজন ছোট লোক, দর্জি, আমার কোনো সম্মান নেই। ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা সেলাই করতেন, পৃথিবীতে একজন নবী ছিলেন। আবার দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন, তার আগে কোনো নবী লেখাপড়া করেননি। শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউন তুলে তুলে না, বলুন না, বলুন না একটু। হ্যাঁ, আপনারা কেউ কাউকে কথা বললে যখন আউন তুলে কথা বলেন, আপনারা কি বলেন? এই আউন লাবা বলেন না কেন? আউন তোলাটাকে আপনাকে ঘৃণাবোধ বলে মনে করেন? খবরদার নয়। এই শাহাদাত আউন তুলে একজন নবী কথা বলতেন তার উম্মতদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে, তবে সেটা মুহাম্মদ নবী নয়। এই 3টের উত্তর হলো একটাই নবী, তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী তার উম্মতের সঙ্গে যখন কথা বলতেন, শাহাদাত আউন তুলে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে। আর এখন যদি কোনো বক্তা বা কোনো ব্যক্তি যদি আউন তুলে কথা বলে, আপনারা তাকে বলেন এই বেয়াদব নবাব আউন, আপনি তো জানেন না বাবা। এজন্য বলি, প্রথমেই বলেছি, নবীজির ওয়াজ আর গতানুগতিক ওয়াজ। আমার বহু ছাত্র, বড় বড় বক্তা, আপনারাই তো তাদের ভক্ত, বহু ছাত্র পশ্চিম বাংলায়। কিন্তু আফসোস আমার এক জায়গাটায়, যেদিন মুসলমানরা, কিছু মুসলিম যখন আমার বক্তব্য বুঝতে পারবে, সেদিন তারা খুব আফসোস করবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, বাবারা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, এইটা বলতে গিয়ে চলে গেছিলাম, তাই তো বাবা? হ্যাঁ, চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমরা কোরআন পড়তে পারে, অমুসলিমরা কোরআন পড়তে পারে না। আমার স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, হিন্দুদের 2টো মেয়ে পড়তো, 2 বোন, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। তা 2টো মেয়ে আরবিতে
নাম্বার পেত কত জানেন? 90 এর উপরে। 90 নাম্বার, 100-র মধ্যে 90 এর উপরে পড়াশোনা করতো তারা। যে পড়াশোনা করবে সে পাবে। আফসোস, আপনি কোথায় আছেন বাবা? কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না। কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না বাপেরা। আর একটু এগিয়ে যাচ্ছি। পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। চলুন আরো একটু এগিয়ে যাচ্ছি। শুনে নিন বাপেরা, টু দি পয়েন্টের উপরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোনো বক্তা এত টাইম নেয় না। আমি কি ইয়ারকি মারতে নিলাম না ফচকমি মারতে নিলাম? এখন তো 1.5 ঘন্টার পরই বক্তা খালি আনো 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 করে উঠে পালায়। কেন বললাম দীর্ঘক্ষণ? আলোচনা কোনো জিনিস বোঝাতে গেলে তাকে শুনতে হবে, বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ জানতে হবে। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনার ব্রেনে রাখতে হবে। চলুন এগিয়ে যাই, একটা একটা করে কথা আপনাদেরকে দলিল সহ পার্ট টু পার্ট প্রমাণ দিয়ে দিচ্ছে। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? কি অজানা জানা? এখানে একটু বসুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু বসুন, নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা ছিল। অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে আইনের কিতাব। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব। আর এই কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী হাদিস থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দেব। এই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন। আর পরকালে ইনশাআল্লাহ বুলাজি জান্নাতুল ফেরদাউস মিলবে। চলুন, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা যখন দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। শুনে নিন, শোনার পরে কমেন্টগুলো করবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা। দেখবেন, একটা প্রমাণ দেবো, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। এখানে যদি কোনো লোককে বলা হয়, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, সে ধরুন মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাকে যদি বলা হয় ভাই তুমি কতদূর লেখাপড়া করেছো, ওই লোকটা পট করে বলবে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর পড়তে পারিনি। তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল। ঠিক অনুরূপ ভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয়, শুধু তাই নয়, যে ব্যক্তি টাইটেল পাস করেছে, যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মাওলানা। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে তার নামের আগে আছে মাওলানা। আর যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আছে মাওলানা। এইটাকে নির্বাচন করতে শিখুন।
এইটাকে, এটা মৌলবীদের মধ্যে এটা চলে, সকলে মাওলানা। বাবা ওয়াজ কোন লোকটা করবে শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? বলুন না বাবা। আচ্ছা, ওনাকে নিয়ে হানাফি মাযহাবের লোকেরা, মানে আমরা হলাম হানাফি, তাই তো নাকি? হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে ওনাকে নিয়ে, খুব মাতামাতি করে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে হানাফি মাযহাবের আলেমরা খুব মাতামাতি করে। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন 4টে মাযহাব আছে তো? হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক? হানাফি? জানেন না? মৌলবীরা আপনাদের বলেছে, কিছু মৌলবী, সকলে নয়, যোগ্য আলেম যারা, তারা সচেতন ভাবে কথা বলে, আপনাদের বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে। আপনারা মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের লোক, আদৌ তিনি হানাফি মাযহাবের নয়। আর হানাফিরাই তাকে নিয়ে মাতামাতি করে খুব, দেখবেন। তিনি হলেন হাম্বলি মাযহাবের লোক। কি বললাম বাবা? হাম্বলি মাযহাবের লোক। তাকে যে ফিকহ পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, যা পড়িয়েছে সব হাম্বলি মাযহাবের লোক। এমনকি তিনি তাসাউফ শিক্ষা করেছেন, ইলমে বাতিনি যার কাছে শিখেছেন, তিনিও হাম্বলি মাযহাবের লোক, হানাফি নয়।